কর্মী বাহিনী আজকে সবাই জনগণের দ্বারে দ্বারে গিয়েছে, ভোট ভিক্ষা করেছে। তারপরে একসময় বেগম খালেদা জিয়ার উপর আস্থা ছিল, আজকে সারা দেশের মানুষ তারেক রহমান সাহেবের উপর আস্থা, এবং সেই ভোট অবশ্যই তারা দিবে বিএনপির পক্ষে, তারেক রহমানের পক্ষে। তাই আমরা আশা করি যে বিপুল ভোটে জয়লাভ করে ইনশাআল্লাহ আগামী দিনে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। ভোট টোট পায় কিনা, কিন্তু যতই দিন গড়িয়েছে নির্বাচনের দিকে ততই বিএনপির ভোটের পাল্লাই ভারী হয়েছে। এখন আমরা যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে জনাব তারেক রহমানের প্রধান কার্যালয়। এটা হচ্ছে বনানী 2 নম্বরে। আমরা যদি একটু সংক্ষেপে দেখাতে চাই, এখান থেকে হচ্ছে তারেক রহমানের 17 আসনের বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম, যিনি হচ্ছেন তারেক রহমানের প্রধান সমন্বয়ক, তার হাত ধরে বা তার নেতৃত্বে হচ্ছে এই জায়গায় হাজার হাজার মানুষের সমাগম হতো প্রতিদিন। শত শত, আজকে অত এইভাবে দেখা যাচ্ছে না, যেহেতু সামনে নির্বাচনের সময় চলে এসেছে। আমি যদি একটু প্ল্যান করে আমাদেরকে ঘুরে ঘুরে দেখাই যে জায়গায় কার্যক্রমগুলো হতো। আমরা যদি এই জায়গাটা একটু দেখানোর চেষ্টা করি, এখানে হচ্ছে আমাদের নির্বাচনী প্রচার প্রচারণা সহ যা কিছু হচ্ছে সবকিছু প্রধান কার্যালয়, এই জায়গাটা মাঠ, এই জায়গায় গণসংযোগ হয়, এইখান থেকেই হচ্ছে সব নির্দেশনাগুলো যেত। এটা হচ্ছে প্রধান কার্যালয়, এই জায়গায় কাজগুলো করা হয়। আর ঠিক আমার ডান দিকে হচ্ছে দপ্তরের কাজগুলো আমার ডান দিকে হয়। এইখান থেকেই আব্দুল সালামের নেতৃত্বে হাজার হাজার মানুষের মিছিল বের হয়েছে, গণসংযোগ করেছে। পাশাপাশি হচ্ছে লিফলেট বিতরণ থেকে শুরু করে ডিজিটাল প্রচারণা সমস্ত কিছু হয়েছে হচ্ছে জনাব আব্দুল সালামের নেতৃত্বে। তার পাশাপাশি তার সহযোগী ছিলেন তারেক রহমানের উপদেষ্টা জনাব ফরহাদ হালিম ডোনার। তো এখন আমরা সরাসরি চলে যাব আব্দুল সালামের কাছে, যিনি বীর মুক্তিযোদ্ধা, তিনি অবস্থান করছেন পার্টি অফিসের মধ্যেই। এখন আমরা বের হয়ে আসলাম, এখন আমরা সরাসরি যাবো হচ্ছে দপ্তরের মধ্যে যে জায়গায় কার্যকলাপগুলো চলে এবং যে জায়গায় আমাদের বসে আছে তারেক রহমানের প্রধান সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম, তার কাছে আমরা চলে যাবো। আমরা ক্যামেরা নিয়ে আসি, আমরা সরাসরি চলে যাই। এইখানে হচ্ছে দপ্তরের মধ্যে কাজগুলো করছে তারা প্রতিনিয়ত। জনাব তারেক রহমানের জন্য অক্লান্ত দিনরাত পরিশ্রম করে যাচ্ছে। একটু দপ্তরের উপর থেকে শর্ট নিয়ে দেখান। গত 1 মাস ধরে দেখতেছি তারা লাগাতার দিনরাত 24 ঘন্টা এখানে তারা পরিশ্রম করে। দপ্তরের কাজ এখনো কাজ চলতেছে। আমরা সরাসরি একদম আব্দুল সালাম স্যারের চলে যাই। আমরা যদি আসি সরাসরি, এখন আমরা কার্যালয়, প্রধান কার্যালয় দেখানোর পর, দপ্তর দেখানোর পর এখন আমরা সরাসরি চলে আসছি পার্টি অফিসের মধ্যে। এই জায়গায় লেখাই আছে ঢাকা 17 বিএনপি মনোনীত সংসদ প্রার্থী জনাব তারেক রহমানকে ভোট দিন। এখন বসে আছেন তারেক রহমানের উপদেষ্টা এবং বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল সালাম। তিনি পাশাপাশি 1990 সালে ডেপুটি মেয়র ছিলেন। এখন আমরা ভাইয়ের সাথে শেষ যে ইন্টারভিউর প্রস্তুতি কি সেটা নিয়ে একটু কথা বলতে যাবো। সর্বশেষ প্রস্তুতি নিয়ে আপনাদের আশাবাদটা কি? আপনারা যে অক্লান্ত পরিশ্রমটা করেছেন জনাব তারেক রহমানের জন্য, তার পরিস্থিতি আপনারা কেমনটা আশাবাদ করছেন? আপনাকে ধন্যবাদ। আমরা তো আশা করছি যে ব্যাপকভাবে বিপুল সমারোহের মধ্যে দিয়ে, আনন্দ উৎসব মুখরের মধ্যে দিয়ে 12 তারিখ নির্বাচন হবে। আর জনগণের স্বতঃস্ফূর্ততা আমরা দেখেছি। সবাই দীর্ঘ 17 বছর ভোট দিতে পারে নাই, কাজেই তারা এখন একটা ভোট দেওয়ার জন্য উদ্গ্রীব, এবং সেই ভোট অবশ্যই তারা দিবে বিএনপির পক্ষে, তারেক রহমানের পক্ষে। তাই আমরা আশা করি যে বিপুল ভোটে জয়লাভ করে ইনশাআল্লাহ আগামী দিনে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। ঢাকা 17 আসনে তারেক রহমান যদি এমপি হয়, তাহলে যতটুকু আমরা জানি, খবর পেয়েছি, তিনি প্রধানমন্ত্রী হবেন যদি বিএনপি দল ক্ষমতায় আসেন। তো আপনারা কি আশা করতে পারেন যে পুরো 151টা আসন তারা পাবে বা তারও বেশি পাবে? নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে বিএনপি, এটা অন্তত বলতে পারি। যে সারা বাংলাদেশের যারাই চেষ্টা করেছিল যে কিছু কিছু জটিলতা সৃষ্টি করতে বা কোনোভাবে তারা ভোট টোট পায় কিনা, কিন্তু যতই দিন গড়িয়েছে নির্বাচনের দিকে ততই বিএনপির ভোটের পাল্লাই ভারী হয়েছে। কারণ বিএনপি একটি পরীক্ষিত রাজনৈতিক দল, দীর্ঘদিন এর আগেও ক্ষমতায় ছিল, সেখানে বিএনপির উপর আস্থা আছে। যেমনি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের উপর এই দেশের মানুষ আস্থা ছিল, তারপরে একসময় বেগম খালেদা জিয়ার উপর আস্থা ছিল, আজকে সারা দেশের মানুষ তারেক রহমান সাহেবের উপর আস্থা আছে, বিশ্বাস আছে। তো সেই কারণেই আমরা আশা করি যে কেউ ভোটটা পচাতে চাবে না, যে দল জয়লাভ করবে তার পক্ষেই তারা ভোট দেবে। স্যার, আপনি হচ্ছেন 71 সালে মুক্তিযোদ্ধা ছিলেন, তারপর আপনি বিভিন্ন সময় বিভিন্ন বিএনপির সময় দুঃসময়ে আপনি কান্ডারে ছিলেন, আপনি ম্যাডাম বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ছিলেন, পাশাপাশি আপনি বিএনপির অনেক কাজ করেছেন। আপনি 1990 সালে ডেপুটি মেয়রও ছিলেন, তখন ঢাকা বিভক্ত হয়নি।
1989 থেকে 90, আমি যদি ভুল না করে থাকি। তো আপনার এত বড় একটা রাজনৈতিক ক্যারিয়ার, সেটা কি অনেকখানি কাজে লাগিয়েছে আপনার অভিজ্ঞতাটা? এটা হলো সবার সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়ে হয়েছে, এটা শুধু আমার একার কোনো কৃতিত্ব নাই। এটা কারণ বিএনপি একটি বিশাল দল, বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন আছে সারা এলাকা জুড়ে। তো সেই কারণে ব্যাপক কর্মী বাহিনী আজকে সবাই জনগণের দ্বারে দ্বারে গিয়েছে, ভোট ভিক্ষা করেছে। তো সেই কারণে সম্ভব হয়েছে যে জনগণের মধ্যে কোথাও যদি কোনো বিরূপ বা ভুল ধারণা থেকেও থাকতো, সেগুলোকে পরিবর্তন করা সম্ভব হয়েছে আমাদের বিএনপির মহিলা দল, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, ওলামা দল, সব দল এবং বিএনপি মিলে তারা যে প্রচেষ্টা চালিয়েছে, তার জন্যই সেটা সম্ভব হয়েছে। কয়েকদিন আগে আমরা দেখতে পেরেছি আপনার নেতৃত্বে হাজার হাজার মানুষের মিছিল হয়েছে। সেটা নেতৃত্ব দিয়েছেন আপনি এবং ফরহাদ আলিম ডোনা সাহেব। মূলত আপনার এই নেতৃত্বের জন্য এত বড় একটা বিশাল সমাগম হয়, মানুষ স্বতঃস্ফূর্তভাবে জনগণের জোয়ার দেখেছি আমরা, সেটা আপনার নেতৃত্বে। তো এটা নিয়ে কি আপনি পুরোপুরি আশাবাদ যে না, এই আসন থেকে তারেক রহমান সাহেব আপনাকে যে দায়িত্বটা দিয়েছে প্রধান সমন্বয়ক, আপনি বিপুল ভোটে তাকে পাশ করতে পারবেন? ইনশাআল্লাহ। আপনার যে মিছিলের কথা বললেন, সেই মিছিলই তো প্রমাণ হয় যে সারা 17 আসনের শুধু আমরা ভাগ করে দিয়েছিলাম যে গুলশান বনানী, আমরা পুরো এলাকাও ডাকিনি, গুলশান বনানীর মানুষই যেভাবে সেই মিছিলে নেমে এসেছিল এবং সেদিন তাদের যে ব্যাপক অংশগ্রহণ, সেই অংশগ্রহণের মধ্য দিয়েই প্রমাণ করে যে এলাকার মানুষ তারেক রহমানকে অলরেডি তারা এমপি হিসেবে গ্রহণ করে নিয়েছে। এখন 12 তারিখ শুধু ভোটটা দেওয়া বাকি। তাহলে ভোট দেওয়ার জন্য যারা ইয়াং জেনারেশন, যারা 4বার ভোট দিতে পারে না, 3বার ভোট দিতে পারে না, তার মধ্যে আমিও একজন, তাদের সাথে আপনার সর্বশেষ বার্তা কি থাকবে যে ভোটে আহ্বান করার জন্য? এই দেশকে পরিবর্তন করতে হলে, গণতান্ত্রিক পন্থায় উত্তরণ ঘটাতে হলে বিএনপি এবং তারেক রহমান ছাড়া কোনো বিকল্প নেই। এই দেশের মানুষের মুখে যদি হাসি ফুটাতে হয়, ওই দেশকে যদি পিছিয়ে না দিতে হয়, কারণ আমার মহিলা বোন সহ এই দেশের অর্ধেক জনসংখ্যা হলো মহিলা। আজকে অন্য যারা নির্বাচন করছে, তারা যদি কোনো না কোনোভাবে যদি ক্ষমতায় আসে, তাহলে নিশ্চয়ই মহিলারা সামনের দিকে এগোতে পারবে না, তাদেরকে পিছিয়েই যেতে হবে। তো সেই কারণে মহিলাদেরকে যদি এগোতে হয়, পুরুষদেরকে এগোতে হয়, সারা দেশ যদি এগোতে হয়, বিএনপি ছাড়া কোনো বিকল্প নাই। এবং সেই কারণে বলবো যে আজকে দেশের এই পরিবর্তনে কিসের জন্য যারা দীর্ঘদিন ভোট দিতে পারেনি, যে সমস্ত তরুণরা অনেক আগে তারা ভোটার হয়েছে কিন্তু ভোটার হলেও তারা ভোট দিতে পারেনি, সবাইকে অনুরোধ করব যে 12 তারিখ যাতে সকাল সকাল সবাই ভোট সেন্টারে আসে এবং 12 তারিখ সারাদিন ধানের শীষে ভোট দিন।